দেশে যে সকল কোরআনের দাঈ ইলাল্লাহগণকে যাদেরকে ফাঁসির কাঠ গলায় দিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে কি কোনো অন্যায়ভাবে হত্যা করেছে নাকি নিরপরাধভাবে হত্যা করা হয়েছে? কথা বলেন না কেন? যে সকল আলেম ওলামাদেরকে ফাঁসির কাঠ গলায় দাঁড় করিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে কি তাদের নিজেদের স্বার্থের জন্য হত্যা করেছে নাকি কোরআনের জন্য হত্যা করেছে? কথা বলেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? তো উত্তর দেন না কেন? আমার দেশে যে আলেমগুলাকে হত্যা করা হয়েছে, স্বাধীনতার ইতিহাসের পর্ব থেকে আজকে 2024 সাল পর্যন্ত সবচাইতে আমরা তো একজনকে মনে রেখেছি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তিনাকে হত্যা করেছে। তিনার আগে যে মানুষগুলাকে হত্যা করা হয়েছে, তাদেরকে কি শুধু নিরপরাধভাবে হত্যা করা হয়েছে নাকি কোরআনের জন্য হত্যা করা হয়েছে? তাদেরকে কি তাদের কোনো দোষ ছিল? তারা কি চুরি করত? তারা কি ডাকাতি করত? তারা কি মানুষদের উপর নির্যাতন করেছে? তারা শুধুমাত্র একটি কথা বলতো, আল্লাহর কোরআনের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপনা করত। তারা কোরআনের সঠিক কথাগুলো মানুষদেরকে বুঝাইতো। তাদের অন্যায় ছিল কি এটি? আর কোনো অন্যায় ছিল? তাহলে আপনারা বলেন, ইসলামী শরিয়া ভিত্তিতে এই কোরআনের কথাগুলো বলা কি একজন মানুষের অপরাধ? আমার ভাইরা উত্তর দেন। কোরআনের সঠিক কথাগুলো বলা একজন দাঈ ইলাল্লাহ হিসেবে, একজন মসজিদের খতিব হিসেবে তার কি অপরাধ? তার কি অন্যায়? আমি আপনাদের এই মসজিদে খেদমত করতেছি, জুমা পড়াইতেছি, আমি যদি এই মসজিদের মিম্বর থেকে সুদের বিরুদ্ধে, তারপর নারীবাদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সমাজে হিংসা বিদ্বেষের বিরুদ্ধে, ভাই ভাই কাটাকাটির বিরুদ্ধে, তারপর যে জিনার বিরুদ্ধে যদি কথা বলি, এগুলো কি আমার অন্যায়? এগুলো কি আমার অপরাধ? আর এগুলো বলার কারণে যদি আপনারা আমাকে যদি এই মিম্বর থেকে যদি সরিয়ে দেন, তাহলে এখানে কি আমার কোনো ভুল আছে? আমার ভাইরা কথা ভুল আছে? তারই প্রেক্ষিতে যে মানুষগুলা কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলাম কায়েম করার জন্য কোরআনের হক কথাগুলো মানুষের মাঝে বলেছে, যে মানুষগুলাকে এভাবে যারা ফাঁসির কাঠ গলায় দাঁড় করিয়েছে, তারা কি তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে নাকি নিরপরাধভাবে হত্যা করেছে? আমার ভাইরা কথা নিরপরাধভাবে হত্যা করেছে না? নিরপরাধভাবে হত্যা করেছে। অতএব দেখেন, তাদের ব্যাপারে সেই সকল মুসলমানদের কথা ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে জানাচ্ছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস আমরা সবাই জানি। এই হাদিসের প্রথম অংশটি এটি, আর শেষ অংশের কথা আমরা অনেকেই জানি না। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আমরা সবাই জানি, কিন্তু হাদিসের শেষ অংশে প্রিয় নবী কি বলেছে? ওয়াউয়াল মা ইউকাদা বাইনান নাসি ফিন নিমা। কিয়ামতের দিন যে নামাজের হিসাব নিবে সেই কথা ঠিক আছে, কিন্তু নামাজের আগে যে মানুষগুলা নিরপরাধভাবে মানুষদেরকে হত্যা করেছে, তাদের হিসাব সর্বপ্রথম নিবে। তাদের হিসাব সর্বপ্রথম যিনি নেবেন তিনি কে? এবং মানুষদের হিসাব কেমন করে নিবে? যে মানুষগুলোকে অন্যায়ভাবে আপনি রক্ত জড়িয়েছেন। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে 2024 সালে যে মানুষগুলা নিজেদের এই দেশের জন্য যুক্তি সম্পূর্ণ যে নিয়ে তারা যে সম্মেলন করেছে, যারা যে দাবি দিয়েছে, এই দাবি কি যুক্তি ছিল না? আমার ভাইরা কথা, যুক্তি সম্পূর্ণ কথা ছিল না? এই যুক্তি সম্পূর্ণ কথা নয় যে মানুষগুলা তাদের রক্ত জড়িয়েছে জমিনে, তাদের কথা বলতেছে। আপনার রক্ত জড়িয়েছেন জমিনে, জড়ানোর পর আবার নামাজ পড়বেন, আল্লাহর ইমানদার বলে দাবি করবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই মানুষের রক্তের জন্য আপনাকে হিসাব দিতে হবে। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষের রক্তের জন্য চরম ঘৃণা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দিবেন। অতএব সাবধান হয়ে যান মানুষ, মুসলমান সাবধান হয়ে যান। নিরপরাধভাবে মানুষের রক্ত জমিনে জড়াবেন না। এখনো অনেক মানুষ বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে মানুষদেরকে হত্যা করার জন্য। এখনো অনেক মানুষ মুনাফিকি কাজ কারবার করতেছে নিজেদের দলের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে কি করতেছে না? তাদেরকে বলবো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কেননা আল্লাহর কোরআনের সাথে আল্লাহর রাসূলের হাদিসকে কখনো মিথ্যা। অতএব দেখেন, আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আবার জানাচ্ছেন, লা তাজিলুদ দুনিয়া
আহওয়ানি ইনদাল্লাহি মিন কতলিল মুসলিমিন। কোন ব্যক্তি যদি দুনিয়ার সব কিছু ধ্বংস করে ফেলে, এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব। দুনিয়ার সব কিছু ধ্বংস করা একজন মানুষের জন্য সম্ভব? এই দুনিয়ার সব কিছু ধ্বংস করার ক্ষমতা একমাত্র যিনি রাখেন তিনি কে? তারপর হাদিসের কথার প্রেক্ষিতে বিশ্বনবী জানাচ্ছেন মিন কতলিল মুসলিমিন, এটা তো মানুষের দ্বারা সম্ভব নয়। তারপরেও যদি কেউ যদি নিজে নিজে চিন্তা করে দুনিয়া সব কিছু ধ্বংস করে ফেলবে, দুনিয়া সব কিছু নিজে ধ্বংস করে ফেলবে, এই ধ্বংসের যে পরিমাণ গুনাহ তার আমলনামা হবে, তার চেয়ে বেশি একজন মুসলমান, একজন মুমিন বান্দাকে যদি নিরপরাধভাবে কোনো মানুষ যদি রক্ত জমিনে জড়ায়, তাকে যদি হত্যা করে, তার চেয়েও মারাত্মক গুনাহ ওই মানুষের আমলনামা যিনি দিবেন তিনি কে? আবার বলেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটি হাদিসের ভিতরে জানাচ্ছেন, দুনিয়ার আকাশ এবং পাতাল যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি যদি একসাথ হয়ে মিল হয়ে যদি সবাই যদি নিরপরাধ একজন মানুষকে যদি হত্যা করে, আমার ফেরেশতা হইতে শুরু করে আমার যত মাখলুকাত রয়েছে, এরকম সবাই যদি একসাথে জোড় হয়ে যদি একজন মানুষকে যদি নিরপরাধভাবে হত্যা করে রক্ত জমিনে জড়ায়, লাকাইলান নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে মুষ্টি ধরে ফেলতে এক বিন্দু পরিমাণও দ্বিধা করব না। অতএব দেখেন, এই মানুষ হত্যা করা এটা কি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় না ঘৃণিত কাজ? শুধু মুসলমান ধর্মে না, প্রত্যেকটা ধর্মে এটা সবচাইতে ঘৃণিত কাজ। আর সবচাইতে ঘৃণিত কাজের ভিতরে সবচাইতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসের ভিতরে। তাহলে দেখেন, আমরা যারা এখনো নিজেদের দলের জন্য, নিজেদের বিভিন্ন রকমের স্বার্থের জন্য মুসলমানদেরকে হত্যা করার জন্য উগ্রগামী ইসকন বিভিন্ন রকমের হিন্দুত্ববাদী সন্ত্রাসের সাথে হাত মিলিয়ে কাজ করতেছি, আমরা কি আল্লাহর প্রিয় হব? তারপর আবার মসজিদে এসে জুমার নামাজ আদায় করব, দাঁড়িয়েও রাখবো, হজও করব, উমরাও করব, সব কিছু করব, আমাদের এই আমলগুলো কি কবুল হবে? আমার বাইরে কবুল হবে? কবুল হবে না। অতএব সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এই গোটা জাতিকে, গোটা মুসলমান জাতিকে হিন্দুত্ববাদী সন্ত্রাস থেকে এবং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এবং যেই কথাগুলো বলেছি এই কথাগুলো অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা গজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনায় শামিল হয়ে অথেন্টিক তথ্যবহুল কথা বলার এবং সেই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কাবলি জুমা আদায় করি।